প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ পাবে আগামী সোমবার থেকে মঙ্গলবার। তো এটা নিয়ে কিন্তু একটি নিউজ প্রকাশিত হয়েছে এবং নিউজে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা কিন্তু এসব তথ্য দিয়েছেন। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সময় টিভির একটি অনলাইন নিউজ পেপারে রয়েছি। তো আজকে তোমাদেরকে আমি এই নিউজটি পুরোপুরি পড়ে দেখাবো এবং শোনাবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন কোনো আপডেট আসার সাথে সাথে তোমরা সেটি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। তো ইতিমধ্যে দেখা গেছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে, এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে কিন্তু বিশাল নাটকীয়তার সৃষ্টি হয়েছে। তো এর আগে পৃথিবীর ইতিহাসে কোনো ব্যাচকে নিয়ে কোনো দেশে, শুধু বাংলাদেশে না, কোনো দেশে এরকম নাটকীয়তা হয়েছে কিনা আমার জানা নেই। তো তোমাদের যিনি বর্তমানে যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন, অর্থাৎ শিক্ষা উপদেষ্টা পদে তিনি আসার পর এইচএসসি পরীক্ষা নিয়ে কিন্তু তিনি একবারও মুখ খোলেননি। অথচ এই এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু 14 লক্ষ, প্রায় 15 লক্ষ শিক্ষার্থী কিন্তু বসে আছে এই এইচএসসি রেজাল্ট সম্পর্কে একটি মন্তব্য বা তার একটি তথ্য কিংবা একটি চূড়ান্ত সিদ্ধান্তের আশায়। সেটি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু শিক্ষা উপদেষ্টা কিন্তু দিতে পারতেন। তো আসলেই তোমাদের যে এই 15 লক্ষ শিক্ষার্থী, বিশাল একটা শিক্ষার্থী, তোমাদেরকে কিন্তু কোনোভাবেই কিন্তু মূল্যায়ন করা হচ্ছে না। যে তোমরা যে 14 লক্ষ বা 15 লক্ষ শিক্ষার্থী যে অপেক্ষা করতেছ, সেটা নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই বললেই চলে। বর্তমানে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে। তো এর আগে যারা শিক্ষামন্ত্রী ছিল তারা যাই কিছু করুক, দুর্নীতি করুক, অপকর্ম করুক, যাই কিছু করুক না কেন, তারা কিন্তু তোমাদের যে পাবলিক পরীক্ষাগুলো রয়েছে, পাবলিক পরীক্ষাগুলো নিয়ে কিন্তু সোচ্চার ছিল। কোনো বিষয় উঠে আসলে সাথে সাথে কিন্তু তারা তাদের মতবাদ কিন্তু পোষণ করতো, তারা কিন্তু সিদ্ধান্ত অতি দ্রুত কিন্তু জানিয়ে দিত। কিন্তু এইবার কিন্তু নতুন সরকার গঠনের পর যিনি শিক্ষা উপদেষ্টা হয়েছেন তার কিন্তু অবশ্যই উচিত ছিল যে এটা নিয়ে কিছু বলার। কারণ তোমাদের যে কারণে তোমরা পরীক্ষাটা স্থগিত করালা, তোমরা সাবজেক্ট ম্যাপিং আন্দোলন করে নিয়ে আসলা, সে কারণে যদি তোমাদের সময়টা যদি পিছিয়ে যায় তাহলে তোমাদের আন্দোলন করে লাভ হলো কি? তোমরা তো সময় বাঁচানোর জন্য তো আন্দোলন করেছিলা। এদিকে দেখা গেল যে তোমাদের প্রায় স্থগিত হয়েছে, প্রায় 1.5 মাসের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 মাসের বেশি হয়ে গেল তোমাদের পরীক্ষা তোমরা স্থগিত করেছ। সাবজেক্ট ম্যাপিং এর তোমরা যে রেজাল্ট প্রকাশের যে পদ্ধতিটা, সেটা কিন্তু তোমরা কিন্তু আদায় করে নিয়েছ। কিন্তু তারপরও তোমাদের প্রায় 1 মাসের বেশি চলে যাচ্ছে, প্রায় 1.5 মাস হয়ে যাচ্ছে, তারপরও এখন কোনো প্রকার সিদ্ধান্তে আসতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড। তাহলে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড গুলো কি করছে? আসলে এরকম অবহেলা আসলে কোনো বেসকে পর্যন্ত করা হয়নি এবং তোমাদের সাথেও করা ঠিক হচ্ছে না। তো এই কারণেই কিন্তু দেখা গেছে যে এর আগের ভিডিওতে আমি বলেছি যে অনেক শিক্ষার্থীরা কিন্তু নতুন করে আবার আন্দোলনে নামার চিন্তা ভাবনা করছে, যে এত সময় লস করা আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত না। কারণ তোমাদের একটা আশ্বাস দেওয়া হোক, যদি তোমাদের 25%, 75% এসএসসি যে এসএসসি থেকে নেওয়া হয়, তো ওইভাবে তোমাদের রেজাল্ট যদি প্রকাশ করা হয়, তাহলে তোমাদের আপডেটটা দিয়ে দিক যে এত তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হচ্ছে, কিংবা আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তো সিদ্ধান্ত নিতে তো দেরি কেন? তারা কিন্তু এর আগে নিউজে কিন্তু তোমাদের দেখিয়েছে, তারা কিন্তু বলেছে যে তোমাদের যেসব প্রস্তাবনাগুলো দিয়েছে, সেসব প্রস্তাবনাগুলো যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি অনুমোদন না পায়, তাহলে আবার নতুন করে প্রস্তাবনা দিতে হবে। তো আবার নতুন করে যদি প্রস্তাবনা দেওয়া হয়, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু আরো পিছিয়ে যাবে। অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি তারা রেজাল্ট দিতে চেয়েছে, অক্টোবরের মাঝামাঝি কিন্তু রেজাল্টটা কিন্তু দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। তো এটা আসলে তোমাদের সাথে কি ধরনের নাটকীয়তা চলছে, আসলে এটা বলে বোঝাতে পারবো না। মানে আমাদের নিজেদেরও মানে খারাপ লাগতেছে। তোমাদের যারা অভিভাবক রয়েছে, এইচএসসি পরীক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছে, তাদেরও কিন্তু এক প্রকার খারাপ লাগা শুরু হয়ে গিয়েছে। কারণ দেখা গেছে এরকম এক এক সময় এক এক নিউজ, এক এক সময় এক এক তথ্য পেতে পেতে তারা কিন্তু একটা দেখা গেছে যে বিভ্রান্তকর অবস্থার মধ্যে তারা পড়ে গেছেন। আমরা নিজেরাও পড়ে গেছি, কারণ আমাদের এক এক সময় এক এক নিউজ দিতে হচ্ছে, এক এক সময় এক এক নিউজ প্রকাশ পাচ্ছে। তো এখানে আসলে শিক্ষা মন্ত্রণালয় কতটুকু দায়িত্ব পালন করছে, তারা এরকম করে কেন অবহেলা করছে এইচএসসি 24 ব্যাচকে, আসলে এটা কোনোভাবে আসলে কাম্য নয়। তো যাই হোক, তোমাদের যে সোমবারে বা মঙ্গলবারে রেজাল্ট প্রকাশ হওয়ার কথা, সেটি নিচে নিউজটি প্রকাশ করা হয়েছে, সেটি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু তোমাদের আগে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কিন্তু তোমাদের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নাম নাম প্রকাশ না করার শর্তে একজন বলেছেন যে কি শুধু এটুকু বলতে পারি, এই সপ্তাহে প্রস্তাবনা পাঠানোর সম্ভাবনা কম। আজকে শুক্রবার, এই সপ্তাহে কিন্তু প্রস্তাবনা পাঠানো হয়নি। তো সোম বা মঙ্গলবারের দিকে বিষয়টি সলভ বা সমাধান হয়ে যাবে। তখন এটা নিয়ে বা ফলতরি প্রস্তাবনা সেখানে চলে যাবে, অর্থাৎ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিতে চলে যাবে। তো যদি তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি ফল প্রকাশের প্রস্তাবনাটা যদি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিতে যদি চলে যায়, অনুমোদন পেয়ে যদি চলে যায়, তাহলে কিন্তু তারা কাজ শুরু করে দিবে। তাহলে অতি দ্রুত কিন্তু তোমাদের ফলাফলটা কিন্তু চলে আসতে পারে, আশা করা যায়। তো নতুন কোনো আপডেট আসার আগে আমরা আসলে কিছু বলতে পারছি না সঠিকভাবে। তো নতুন আপডেট আসার জন্য তোমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে।